আজ করব আমের আচার গুড় দিয়ে। যেহেতু আমার বাড়িতে টকের পরিমাণটা একেবারেই মানে খেতে চায় না, তার জন্য আমগুলো কেটে নিয়েছি। এবার কিন্তু আমি একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করে যে টক ভাবটা আছে সেটা ফেলে দেবো, সেই জলটা। তারপরে গুড় দিয়ে কিভাবে করছি তোমরা দেখতে থাকো। আর জলে আমগুলো একটু সেদ্ধ হতে দেবো। খুব বেশি সেদ্ধ হবে না, জাস্ট একবার একটু ফুটে উঠলেই তারপর আমি এটাকে ছেঁকে নেব। দিয়ে দিলাম সামান্য একটু নুন, কেননা আমার বাড়িতে টক ভাবটা চলে না। টক থাকবে কম, মিষ্টি থাকবে বেশি। যারা তোমরা টক ভাবটা পছন্দ করো তাদের কিন্তু এই সেদ্ধ করার প্রসেসটা বাদ দিয়ে দেবে। এই দেখো জল ফুটে গেছে, এবার কিন্তু আমি এটাকে ছেঁকে ফেলবো। যেটুকুনি টক বেরোবার বেরিয়ে গেল। এবার আমি গ্যাস অফ করে দিলাম। এবার আমি এটাকে ছেঁকে রেখে দেবো এইভাবে। এবার ঝুড়িতে রেখে দিলাম, পুরো জল ঝরে যাক। বেশ কিছুক্ষণ রাখবো, প্রায় আধ ঘন্টা ধরো, পুরো জলটা যাতে শুকিয়ে যায়, আমের গায়ে না থাকে। তারপরে আমি আবার এটাকে গুড় দিয়ে কিভাবে করি এর পরের প্রসেসে যাব। এই যে এখানে প্রায় 1 ঘন্টা মতন আমি কিন্তু জল ঝরিয়ে রেখেছি, যাতে এর মধ্যে আর কোনো জল না থাকে। এবারে কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। এরপর তেল গরম একটু হোক। তেল গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম এইটুকুনি মৌরি ফোড়ন। যারা শুকনো লঙ্কা পছন্দ করো তারা দেবে। আমার ঘরে লঙ্কার প্রচলন একটু কম, তাই দিলাম না। এবারে দিয়ে দিলাম আমি আমগুলো। এবারে সামান্য নাড়াচাড়া করছি। এরপরে দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম একটু হলুদ। এরপর দিয়ে দিলাম নুন। তো নেই এখানে, তাই এতটুকুই দিলাম। ব্যাস, একটু এপিট ওপিট ভেজে নিয়ে আমি, যেহেতু আমার ঘরে মিষ্টি একটু বেশি চায়, টক কম মিষ্টি বেশি, সেই জন্য গুড় কিন্তু আমি বেশ ভালো মতনই দেবো। তোমরা যে যেরকম মিষ্টি খাবে সে সেরকম দেবে। টক মিষ্টি দুটো যদি বেশ সম পরিমাণে চাও তাহলে আমটাকে মোটেই সেদ্ধ করবে না, ডিরেক্ট দিয়ে দেবে তেলে। সেটা তোমরা একটু বুঝে নিয়ে করবে। এইটুকু নাড়াচাড়া করে নিয়ে আমি গুড় কিন্তু আম অনুযায়ী বেশ বেশি পরিমাণে দিচ্ছি। দেখো এই 1 বাটি মতন গুড় দিয়ে দিলাম, কেননা আমার ঘরে মিষ্টিটা একটু বেশি খায়, মিষ্টিটা যেন বেশি হয়, তাই এতটা গুড় দিয়ে এবার আমি সমানে নাড়াচাড়া করব। আর আঁচ কিন্তু একদম সিমে রাখবো। টেস্ট করে দেখলাম যে আমার ঘর বাড়িতে যেরকম খায় সেই টেস্ট অনুযায়ী আর একটু গুড় লাগবে, তাই আমি এটাকে কিন্তু আবার দিয়ে দিলাম। আমি যে গুড়টা ইউজ করছি সেটা কিন্তু ভেলি গুড়। আর আমটা তোমরা দেখেছো আমে কোনো আঁটি ছিল না, একদম কচি আম, কাজেই এটা কিন্তু এরকমই মাখামাখাই হবে, কোনো আঁটি নেই আমটাতে। যেহেতু আরেকটু আমার মিষ্টি লাগবে, তাই আমি আবার এই গুড়টাকে অ্যাড করলাম। দেখো এই হয়ে এসছে। এই কিন্তু আমের যেহেতু আঁটি নেই, তাই এর টেক্সচারটা এসছে এরকম। আমের যদি মাঝখানের যে শক্ত আঁটিটা থাকে, যেটা আমরা মাঝখান দিয়ে কাটি আচারের সময় বেশিরভাগ, তাহলে কিন্তু টেক্সচারটা আবার অন্যরকম আসতো। যেহেতু এর কোনো আঁটি নেই, একদমই কচি আমটা, যে আমগুলো আমি ইউজ করেছি, তার জন্য টেক্সচারটা এরকম। এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো। এখানে কিন্তু আছে ধনে, জিরে আর মৌরি। মৌরির পরিমাণ আছে বেশি, যদি ধরো 2 চামচ মৌরি হয় তাহলে 1 চামচ জিরে আর 1 চামচ ধনে। মৌরিটা একটু বেশি দিয়েছি, কেননা মৌরির জন্য এর গন্ধটা খুব ভালো বেরোবে। এই দিয়ে দিলাম, এবং এটা আমি ঘরেই কিন্তু গ্রাইন্ডারে গুঁড়ো করেছি। খুব ভালো গন্ধ বেরিয়েছে, যেটা তোমাদের পক্ষে হয়তো নেওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু বাড়িতে যদি তোমরা বানাও তাহলে
দেখতে পাবে এই গন্ধটা কত সুন্দর। ব্যাস, এবার আমি এটাকে পুরো স্ট্যান্ডিং টাইমে গ্যাস অফ করে দিলাম। এবারে রেখে দেবো, তারপরে করব প্লেটিং। এখন বেশ খানিকক্ষণ এখানে থাকবে। এই তৈরি হয়ে গেল আমার ফাইনাল লুক, গুড় দিয়ে মিষ্টি আমের আচার। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। যদি ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করো, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে ফলো করে দিও। সকলকে তোমাদের ধন্যবাদ।